ইসলামী দৃষ্টিতে উৎসব। ইসলামে নির্ধারিত প্রধান উৎসব শুধু দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এগুলো ছাড়া অন্য কোনো উৎসবকে ধর্মীয় ইবাদত হিসেবে পালন করার অনুমতি নেই। ২. পহেলা বৈশাখের বিষয়। পহেলা বৈশাখ মূলত একটি সাংস্কৃতিক বা ঐতিহ্যবাহী দিন, ধর্মীয় নয়। তাই যদি কেউ এটাকে শুধু সংস্কৃতি, আনন্দ বা নতুন বছর শুরু হিসেবে দেখে, কিছু আলেম এটাকে সাধারণভাবে অনুমোদনযোগ্য বলেন, শর্ত সাপেক্ষে। কিন্তু যদি এটাকে ধর্মীয় উৎসব মনে করে বা ইবাদতের মতো পালন করে, তা ইসলাম সমর্থন করে না। ৩. যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি পালন করেন তাহলে এসব এড়িয়ে চলতে হবে। অশ্লীলতা, গান বাজনা, মদ, বেহায়াপনা, পুরানো কুসংস্কার বা শির্ক ধর্মী কিছু, ইসলাম বিরোধী কোনো কাজ। ৪. সহজভাবে বুঝলে। ১. সংস্কৃতি হিসেবে সীমিতভাবে পালন অনেক আলেমের মতে ঠিক আছে। ২. ধর্মীয় উৎসব হিসেবে পালন ঠিক না। সংক্ষেপে, পহেলা বৈশাখ নিজে হারাম নয়, কিন্তু কিভাবে পালন করছেন সেটাই আসল বিষয়।